আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলের প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে টপিকটি থাকছে তা প্রতিটি ব্যক্তি বা পরিবারের জন্য অত্যাবশ্যক। এত আবশ্যক যে আপনি ভিডিওটি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনার সন্তানকে অথবা আপনার ছোট্ট ছোট ভাই বোন নাতি নাতনিকে যদি ইংলিশে পাকাপোক্ত বা আদর্শবান দেখতে চান এবং বখাটেদের হাত থেকে সন্তানকে সুরক্ষা দিতে চান, আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এ ভিডিওতে সহজ টেকনিকে ইংরেজি শেখার 16টি প্যাটার্ন আছে, যেগুলোকে বাদ দিয়ে ইংরেজি শেখা যায় না। দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় ছোট্ট ছোট্ট ইংরেজি সেন্টেন্সগুলো 3, 4, 5 বাচ্চারাও অতি সুলভে আয়ত্ত করতে পারবে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে অভিভাবক শিক্ষক মহোদয়গণকে। দুর্বল শিক্ষার্থীদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো একদম পারফেক্ট। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহানুভবতার পরিচয় দিয়ে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনার এতটুকু উপকার আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ। প্যাটার্ন নম্বর 1, ভালো অভ্যাস, গুড হ্যাবিটস। দেখুন, একজন শিক্ষার্থীর, একজন ছোট্ট বাচ্চার বা আমাদের দৈনন্দিন কোন কথাগুলো, ইংলিশে কোন কথাগুলো বললে চরিত্র গঠন হবে, এইগুলো গুড হ্যাবিট, ভালো অভ্যাস গড়ে তোলার আমাদের সকলের একটা পবিত্র দায়িত্ব। ওয়েক আপ আর্লি, তাড়াতাড়ি ওঠো। যখন কেউ ঘুম থেকে কেবল জাগ্রত পেল, ওইটা হলো ওয়েক আপ। আর কেউ অনেক আগেই ঘুম থেকে জাগ্রত হয়েছে কিন্তু বিছানার মধ্যে এখনও আছে, এখনও ওঠে নেই, বিছানা থেকে ওঠে নেই, ওটা হলো গেট আপ। এটা হলো ওয়েক আপ। ওয়েক আপ আর্লি, তাড়াতাড়ি ওঠো। ব্রাশ ইয়োর টিথ, দাঁত পরিষ্কার করো। এগুলো কিন্তু আমরা ছোট বাচ্চাদেরকে প্রতিদিন আমরা এগুলো ইংলিশে বলবো। ছোট বাচ্চাদেরকে এগুলো ইংলিশে বলবো, আমাদেরও প্র্যাকটিস হবে, ওরাও শিখবে। ইট হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার খাও। এক্সারসাইজ ডেইলি, প্রতিদিন ব্যায়াম করো। রিড বুকস, বই পড়ো। সেভ ওয়াটার, পানি সংরক্ষণ করো। কিপ ক্লিন, পরিষ্কার থাকো। স্লিপ অন টাইম, সময় মতো ঘুমাও। বি পোলাইট, ভদ্র হও। স্মাইল অফেন, হাসি খুশি বা হাসি মুখে থাকো বা প্রায় হাসি খুশিতে থাকো। দ্বিতীয় প্যাটার্ন, এখানে পরিবারের সাথে সম্পর্কযুক্ত আর কি। বড়দেরকে সম্মান করতে হয় কীভাবে, ছোট বাচ্চারা বড়দেরকে কীভাবে সম্মান করবে, এই শিক্ষাই 2 নং প্যাটার্নে দেওয়া আছে। রেসপেক্ট ইল্ডার্স, বড়দের সম্মান করো। হেল্প মাদার, মাকে সাহায্য করো। লিসেন টু প্যারেন্টস, মা বাবার কথা শোনো। ইট টুগেদার, একসঙ্গে খাও। এই একসঙ্গে খাওয়ার প্রয়োজনীয়তা অনেক, এতে অনেক আন্তরিকতা সৃষ্টি হয় পরিবারের মধ্যে এবং অনেক রোগ ব্যাধি ভালো হয়। ওই পরিবারে হার্টের অসুখ হয় না। এটা গবেষণার মাধ্যমে জানা গেছে, যে পরিবারে একসঙ্গে একই টেবিলে খানা খায় তাদের হার্টের অসুখ হয় না। ক্লিন ইওর রুম, নিজের ঘর পরিষ্কার করো। সে থ্যাংক ইউ, ধন্যবাদ বলো। পে উইথ সিবলিংস, ভাই বোনদের সাথে খেলো। বি কাইন্ড, দয়ালু হও। এইগুলো আমরা প্রতিদিন ছোটো বাচ্চাদের সাথে এইগুলো কথোপকথন করব বা ডায়লগ করব। ওরাও শিখবে, আমাদেরও প্র্যাকটিস হবে। ওই পরিবারটি ইংলিশে তারা আস্তে আস্তে দক্ষতা অর্জন করবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যদি আমরা এই ধরনের ইংরেজি দ্বারা তাদেরকে প্র্যাকটিস করাইতে পারি, তাহলে তারাও শিখবে, আমাদেরও প্র্যাকটিস করা হবে। স্কুল সংক্রান্ত আমরা ছোট্ট বাচ্চাদের সাথে কী ব্যবহার করব। অ্যাটেন্ড ক্লাস, ক্লাসে যাও বা ক্লাসে মনোযোগী হও। ডু হোমওয়ার্ক, মানে বাড়ির কাজ করো বা হোমওয়ার্ক করো। ফলো রুলস, নিয়ম মেনে চলো। হেল্প ফ্রেন্ডস, বন্ধুদেরকে সাহায্য করো। লার্ন নিউ থিংস, নতুন জিনিস শেখো। বি পাংচুয়াল, সময়নিষ্ঠ হও বা সময়নিষ্ঠ থাকো। রেসপেক্ট টিচার্স, শিক্ষকদের সম্মান করো। হেল্প দ্য উইক, দুর্বলদেরকে সাহায্য করো। এগুলো আমাদের দৈনন্দিন আমাদের পরিবারের ছোট্ট বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দিতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত, হেলথ কেয়ার। ওয়াশ হ্যান্ড, হাত ধোও। ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করো। ইট ফ্রুটস, ফল খাও। ফল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
অ্যাভয়েড জাঙ্ক ফুড এড়িয়ে চলো, পরিহার করো। জাঙ্ক ফুড কিন্তু বর্তমান আমাদের সমাজে অখাদ্য, প্যাকেটজাত দ্রব্য, বাজারের খাবার, বাসি পচা বা চর্বি জাতীয় খাবার, তেল জাতীয় খাবার, এগুলো আমাদের পরিহার করা দরকার। ব্রাশ টুইস, দুবার ব্রাশ করো। একজন ব্যক্তি প্রতিদিন যদি দুবার ব্রাশ করে, সে 500 বছর বেঁচে থাকলেও তার দাঁত নষ্ট হবে না ইনশাল্লাহ। এই ব্রাশ করার নিয়মটি হলো রাতে শোয়ার আগে একবার আর সকালে খাওয়ার পর একবার। আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করি, কিন্তু এটা নিয়ম নয়। সকালকার নাস্তা করার পর আমরা ব্রাশ করব, কারণ খাদ্যকণাগুলো দাঁতে ওই সময় প্রবেশ করে। উইয়ার হেলমেট পরো। রেস্ট ওয়েল, ভালোভাবে বিশ্রাম নাও। সি ডক্টর, যে কোনো রোগের সময় ডাক্তারকে দেখাও। স্টে অ্যাক্টিভ, সক্রিয় থাকো। পঞ্চম প্যাটার্নে যে কি আছে, পঞ্চম প্যাটার্নে আমরা পাচ্ছি পরিবেশ সংরক্ষণ সম্পর্কে। প্লান্ট ট্রিজ, গাছ লাগাও। সেভ ইলেকট্রিসিটি, বিদ্যুৎ সংরক্ষণ করো, মানে অপচয় করো না। লাভস অ্যানিমেলস, প্রাণীদেরকে ভালোবাসো। ডোন্ট ওয়েস্ট, মানে অপচয় বা নষ্ট করো না, কোনো কিছু অপচয় করো না বা নষ্ট করো না। গ্রো ফ্লাওয়ার্স, ফুল চাষ করো। খুব আনন্দের মধ্যে আছে ফুল চাষের মধ্যে। প্রোটেক্ট নেচার, প্রকৃতিকে রক্ষা করো। এইগুলো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এইগুলো শেখাতে হবে। তারা বদগুণগুলো বাদ দিয়ে সদ্গুণগুলো অর্জন করবে। এগুলো খুব আমাদের জন্য, পরিবারের জন্য দরকার। বর্তমান ছেলেদেরকে মানুষ করা খুব টাফ ব্যাপার, ম্যাক্সিমাম ছেলে বিপদগামী হচ্ছে। এবারে আমরা বাবা ভালো মানুষ হও। টেল ট্রুথ, সত্য বলো। ফরগিভ আদার্স, অন্যদের ক্ষমা করো। বি অনেস্ট, সৎ হও। সে সরি, দুঃখিত বলো। আমরা অনেকে দাম্ভিকতা দেখাই, মানে সরি বলি না। সে সরি, দুঃখিত বলো। হেল্পফুল, গরিবদের সাহায্য করো। বি গ্রেটফুল, কৃতজ্ঞ হও। অ্যাভয়েড ফাইট, ঝগড়া এড়িয়ে চলো। এগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা বাক্যের মধ্যে একটি করে উপদেশ আছে। প্রত্যেকটা বাক্যর মধ্যে উপদেশ। খেলাধুলা সম্পর্কে ছেলেমেয়েদেরকে আমরা কীভাবে উদ্বুদ্ধ করব। প্লে ফুটবল খেলো। জাম্প রোপ, দড়ি লাফাও। সুইম সেফলি, মানে নিরাপদে সাঁতার কাটো। সাঁতার কাটার সময় নিরাপদে কাটতে হবে, এটা শিখতে হবে। সাঁতার কাটার প্রয়োজন আছে, যে কোনো বিপদ আপদে আমাদের নদীতে যে কোনো বিপদ হতে পারে, গভীর পানিতে। এই জন্য প্রত্যেকে সাঁতার শেখার দরকার। সেটা খুব সতর্কতার সহিত নিরাপদে সাঁতার কাটা শিখতে হবে। রাইড বাইসাইকেল চালাও। বাইসাইকেল চালালে সর্বাঙ্গের এক্সারসাইজ হয়। রান ফাস্ট, দ্রুত দৌড়াও। এগুলো আমরা পরিবারের সন্তানদের কাছে এগুলো বলবো। প্যাটার্ন 8, স্বপ্ন বা লক্ষ্য। ড্রিম অ্যান্ড গোলস, ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখো। যে কোনো আমাদের আশা থাকতে হবে অনেক বড়, ছোট স্বপ্ন দেখা যাবে না। আমাদের লক্ষ্য থাকতে হবে খুব বড়। সেট গোলস, লক্ষ্য নির্ধারণ করো। তুমি কি হতে চাও, লক্ষ্য নির্ধারণ করো। সন্তানকে বলবে সেট গোলস, লক্ষ্য নির্ধারণ করো। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছু, কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সব কিছু হাসিল করতে পারি। বিলিভস ইউর সেলফ, নিজেকে বিশ্বাস করো। লার্ন ফ্রম মিস্টেক, ভুল থেকে শেখো। খুব গুরুত্বপূর্ণ কথা। লার্ন ফ্রম মিস্টেক, ভুল থেকে শেখো। আমাদের ভুল হবে এবং ওখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। স্টে পজিটিভ, ইতিবাচক থাকো। আমরা প্রায় অনেকের মুখে শুনি পারবো না, লিখবো না, পরীক্ষায় দিব না, খাবো না। এ ধরনের নেতিবাচক কথা বাদ দাও, ইতিবাচক থাকো। আমাদেরকে পজিটিভ থাকতে হবে। সিক হেল্প, সাহায্য চাও। নেভার কোয়াইট, কখনো ছেড়ো না, অর্থাৎ হাল ছেড়ো না। ভালো কাজে লাগিয়ে থাকো, হাল ছেড়ো না। ডোন্ট লাই, মিথ্যা কথা বলো না। স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। বি অনেস্ট, সৎ হও। ডু নট চিট, প্রতারণা করো না। কখনো এই জিনিসগুলো করবে না, প্রতারণা কেউই করবে না। অ্যাকসেপ্ট ইউর মিস্টেক, ভুল করলে স্বীকার করো। মানে মিথ্যার আশ্রয় নিবে না, ভুল করলে সেটা স্বীকার করো, অকপটে স্বীকার করো। মেনটেন অনেস্টলি, সততা বজায় রাখো। তোমার যে সততা আছে এটা বজায় রাখো। প্যাটার্ন 10, রেসপেক্ট প্যারেন্টস, বাবা মাকে সম্মান করা। রেসপেক্ট ইউর প্যারেন্টস, বাবা মাকে সম্মান করো। হেল্প ইউর ফাদার, বাবাকে সহযোগিতা করো। হেল্প ইউর মাদার, মাকে সাহায্য করো বা সহযোগিতা করো। লিসেন টু ইউর প্যারেন্টস, মা বাবার কথা শোনো। ডু নট হার্ট দেমস মানে ওই পিতা মাতা, তাদেরকে কষ্ট দিও না। হার্ট মানে কষ্ট দিও না। বিহেভ ওয়েল, ভালো ব্যবহার করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, বাবা মার সাথে। বি গ্রেটফুল, কৃতজ্ঞ হও।
টেক কেয়ার অফ দেম, তাদের যত্ন নাও। বৃদ্ধ বয়সে তাদেরকে ফেলে দিও না, তাদের যত্ন নিতে হবে। লাভ দেম, তাদেরকে ভালোবাসো। এই শিক্ষাগুলো আমাদের সন্তানকে দিতে হবে। এই জন্য আজকের ভিডিওটি প্রত্যেকটি পরিবারের সদস্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাবা মা, শিক্ষক। এই ট্রেনিংগুলো আমরা যদি ছোট ছোট ছেলেমেয়েদেরকে দেই, তারা কিন্তু এগুলো তাদের ওপর একটা তাসির সৃষ্টি হবে এবং এগুলো তারা ভবিষ্যতে এগুলো তারা ফলো করবে। আমাদের এই জন্য নৈতিক শিক্ষা দেওয়ার গুরুত্ব খুব বেশি। দেখুন প্যাটার্ন 11, রেসপেক্ট টিচার্স, শিক্ষকের সাথে তারা কী ব্যবহার করবে। ছোট ছোট বাচ্চারা শিক্ষকের সাথে কীরকম ব্যবহার করবে, আচরণ করবে এবং কীভাবে পড়া আদায় করবে। যেমন রেসপেক্ট ইয়োর টিচার্স, শিক্ষককে সম্মান করো। লিসেন টু ইয়োর টিচার, শিক্ষকের কথা শোনো। আস্ক কোশ্চেন, প্রশ্ন করো। এটি সবচেয়ে বড় বিষয় করে যে শিক্ষার্থী তার শিক্ষককে বিষয়ভিত্তিক প্রশ্ন করে, সেই শিক্ষক ওই শিক্ষার্থীকে আজীবনও তার নামটি ভুলে যাবে না এবং ওই শিক্ষক ওই শিক্ষার্থীকে খুব ভালোবাসবে এবং তার কারণে সে প্রিপারেশন নিয়ে স্কুল যাবে। এজন্য শিক্ষককে প্রশ্ন করা দরকার। পে অ্যাটেনশন, মনোযোগ দাও। ডু হোমওয়ার্ক, বাড়ির কাজ করো। ডু নট বি লেট, দেরি করো না। কিপ লিসেন্ট ইন ক্লাস, ক্লাসে চুপ থাকো। ফলো রুলস, নিয়ম মানো। ট্রাই লার্ন, শেখার চেষ্টা করো। 12 নম্বর প্যাটার্নে আমরা পাচ্ছি সহযোগিতা। কিভাবে আমরা সহযোগিতা করব। হেল্পস আদার্স, অন্যকে সাহায্য করো। হেল্পস পুয়ার, গরিবকে সাহায্য করো। প্রোটেক্ট দ্য উইক, দুর্বলকে রক্ষা করো। স্পিক কাইন্ডলি, ভালো কথা বলো। ডু নট বি রুড, রুড আচরণ করো না, অর্থাৎ খারাপ ব্যবহার করো না। ডু গুড, উপকার করো। ডু নট হার্ট, কষ্ট দিও না, কাউকে কষ্ট দিও না। বি হিউম্যান, মানবিক হও। বি ডিসিপ্লিনড, শৃঙ্খলাবোধ হও। ফিনিশ ইয়োর ওয়ার্ক, কাজ শেষ করো। অলসতা করা যাবে না, কাজ শেষ করতে হবে। ডু নট বি লেজি, অলস হইও না। বি পেশেন্ট, ধৈর্য ধরো। কন্ট্রোল ইয়োর সেলফ, নিজেকে আত্মনিয়ন্ত্রণ করো, নিজেকে কন্ট্রোল করো। প্যাটার্ন 14, টাইম ম্যানেজমেন্ট। ভ্যালু টাইম, সময়ের মূল্য দাও। মেক এ রুটিন বানাও। স্টাডি ফার্স্ট, আগে পড়ো। প্লে লেটার, পরে খেলো। সেভ টাইমস, সময় বাঁচাও। ফলো টাইম, সময় মেনে চলো। প্যাটার্ন 15, বি পোলাইট, ভদ্র হও। সে থ্যাংক ইউ, ধন্যবাদ বলো। সে প্লিজ, দয়া করে বলো। সে সরি, ক্ষমা চাও। ডু নট শাউট, চিৎকার করো না। স্টে খাম, শান্ত থাকো। শো রেসপেক্ট, সম্মান দেখাও। বি জেন্টল, নম্র হও। ইউজ গুড ল্যাঙ্গুয়েজ, ভালো ভাষা ব্যবহার করো। মেনটেন ম্যানার্স, সৌজন্য বজায় রাখো। রেসপন্সিবিলিটি, দায়িত্ব নাও। নিজের দায়িত্ব নিতে হবে, নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। ডু ইয়োর ওন ওয়ার্ক, নিজের কাজ নিজে করো। কিপ ইয়োর প্রমিস, কথা রাখো। লার্ন ফ্রম মিস্টেক, ভুল থেকে শেখো। ডু নট অ্যাভয়েড ওয়ার্ক, কাজ এড়িয়ে যেও না, কাজকে ফাঁকি দিও না, কাজের হাল ছেড়ো না। প্রিয় দর্শক, আজ আমরা 16টি প্যাটার্ন শিখলাম। প্রত্যেকটি প্যাটার্নে যতগুলো ছোটো ছোটো সেন্টেন্স আছে, প্রত্যেকটা সেন্টেন্সই শিক্ষামূলক। এই সেন্টেন্সগুলো যদি আমরা বাড়িতে প্র্যাকটিস করি, ছোটো বাচ্চাদেরকে এগুলো যেগুলো আমরা প্র্যাকটিস করি, তাহলে এই ছোটো বাচ্চারা তাদের নৈতিক শিক্ষা এবং তারা জীবন গড়তে পারবে। তারা বকাটে হবে না, ভবিষ্যতে তারা জীবন নিজেরাই গড়তে পারবে, একজন মানুষের মতো মানুষ হবে। এই জন্য এই প্র্যাকটিসগুলো ছোটো বাচ্চাদের আমাদেরকে এগুলো তাদেরকে শেখাতে হবে। এই ওয়ার্ডগুলো যদি আমরা বলি, তারা এগুলো কিন্তু শিখবে। এই জন্য এই প্র্যাকটিসটা আমাদের পরিবারের মধ্যে চালিয়ে যেতে হবে। ভিডিওটি আর বাড়াবো না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।